আমার নিজের বাইরের সম্বন্ধে আমি কিছু বলতে চাই না এরকম, তাহলে ওটা আবার বেশি হবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খন্দকার শাহজাহান অত্যন্ত এক কথাই মাটির মানুষ ছিলেন। গোপালপুরের একটা বস্তু। গোপালপুরের কোনো না অঙ্গনে অঙ্গনে তার অবিচল চলার ছিল, এটাই চিরসত্য। সাহিত্যে ধরেন, সংস্কৃতি ধরেন, উপজেলা ভিত্তিক প্রশাসনিক পরিচয় তার এভাবে। এমনি এমনি এমনিতে সে, আরেক কথায় বলা যায়, পরোপকারী। এমন কোন লোকের নাই যে সে বিন্দুমাত্র উপকার করে নাই, আমার জানান্তরে আমি যতটুকু জানি এবং বুঝি। আরো এখানকার স্থানীয় লোকদেরও মন্তব্য একই হবে, কারণ সত্য তো সত্যই। উনি যে সুতিবিএম হাই স্কুলে ম্যানেজিং কমিটির যখন এই সুতিবিএম হাই স্কুলটি যত সরকারি হয় নাই, ম্যানেজিং কমিটির যে নির্বাচন হয়েছে তাতে সে কয়বার নির্বাচিত হয়েছিল? দু তিনবার তো হয়েছেই। একবার একবারে একবারে প্রথম নির্বাচনে হলো, তারপরে আবার প্রতিদ্বন্দ্বী। প্রতিদ্বন্দ্বী হয়নি, তারপরে প্রতিবারই ফার্স্ট হয়েছে। যাই হোক, মানে সে তার যে লেখাপড়ার যোগ্যতা যে হিসাব করতে যায়, আমিও ততটা না, তারপর সে বলতে গেলে ওই যে কবি কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, এদের কথা মনে হয়। কেন যে কাজী নজরুল ইসলামও তার ওই ক্লাসিক্যাল পড়াশোনা তেমনটা ছিল না, তার মাথার মগজটাই ছিল মেন। তেমনি একজন ব্যক্তি, আমি দ্বিতীয় হানিফ সঙ্গীত বলতে চাই তাকে। এরকম ইত্যাদি অনুষ্ঠান যদি সুন্দরভাবে প্যাকেজ করা হয়, সে উপস্থাপনাও করতে পারে এক্সিলেন্ট। আচ্ছা, উনি কথার জাদুকর ছিলেন। অনেকে বলছে যে মৌসুমী শিল্পী গোষ্ঠী সে উপস্থাপিকা ছিলেন। এরকম অনেকের কাছে আমি শুনছি। উপস্থাপনা মাইকে অনেক 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 আওয়াজ হয়েছে গোপালপুরের মাটিতে। তার তার মাইক সার্ভিস, নিজের মিউজিক্যাল সেন্টার ছিল ওখান থেকে। তারপর হাজি হাজি কল্যাণ সমিতির যে এটার মধ্যে সভাপতি ছিল, তার বণিক সমিতির সম্মানিত সদস্য ছিল, এরকম লাইটের সমিতি, এরকম সামাজিক আরো বিভিন্ন অঙ্গ সংগঠনের সাথে জড়িত থাকতো। সে বণিক সমিতির নাকি নির্বাচন করেছিল। হ্যাঁ হ্যাঁ, সে করছে তো সবখানে সে তার। আচ্ছা, আর যতটুকু শুনেছি যে আপনার এই যে যেরকম উপজেলা নির্বাহী অফিসার ইনু মহোদয় কিংবা গোপালপুর সার্কেল অফিসার যারাই এখানে আসতো, মানে ওনাকে ওনার ছোঁয়া পেতে হইতো যেখানে